তারা আজকে আমার সম্পর্কে কথা বলছেন, নানা রকম কথা বলছেন। আমি নির্বাচনী প্রচার কাজে চালাচ্ছি সকাল থেকে পর্যন্ত। ওদিকে পাতাল মার্কেট, হল মার্কেট, তারপর স্টেডিয়াম, বাইতুল মোকাররম। যদিও সব মার্কেটের সব দোকানে আমি যেতে পারি নাই, বা এটা সম্ভব না। যে সমস্ত দোকানে আমি যেতে পারিনি তারা আমাকে ক্ষমা করবেন, আর যে ভাইদের দোকানে গিয়েছি তারা একটু তাদেরকে বোঝাবেন, তারা যেন আমাকে একটু করে ভোট দেয়। আপনাদের সকলের পুরো পরিবার যদি ভোট দেয়, ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। আমি বিশ্বাস করি আমি যে কটা এই পর্যন্ত গণসংযোগ করেছি, যে কটা এরকম মিলন সভা করেছি, ঘরোয়া সভা করেছি, উঠান বৈঠক করেছি, সবগুলিতে আমাদের মধ্যে অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমার ধারণা আপনাদের সকলের সমর্থন পেলে আমার এবং বিএনপির বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। আমাদের বাইরের নোংরা ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য ব্যবসায়ী সমিতির অনেক সমস্যা আছে। 17 বছরে যে সমস্যাগুলো ছিল না ওগুলো তৈরি হয়েছে। কেউ কেউ ব্যক্তির স্বার্থে তৈরি করেছে, নিজের স্বার্থে, নিজে লাভবান হওয়ার স্বার্থে এগুলো তৈরি করেছে। আমাদের এই 17 বছরের সমস্যাগুলোর সমাধান করতে হবে। অনেক ভাইরা আছেন, অনেক কথা বলছেন, বলবেন, বলতে থাকেন। গণতান্ত্রিক দেশ, অনেক কষ্ট অর্জিত গণতান্ত্রিক দেশ, স্বাধীনতা, কথা বলার অধিকার। তাই বলে আপনাদেরকে অনুরোধ জানাবো, অপপ্রচার চালাবেন না। নির্বাচনে কি করবেন সেটা বলেন, কোত্থেকে আসছেন সেটাও বলেন, এই এলাকায় জনগণের জন্য কতটুকু কাজ করেছেন সেটাও বলেন। আমি তো বলতে পারবো আমার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই আমার কেটেছে আমার এলাকাবাসীদেরকে নিয়ে। এই বাইতুল মোকাররমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রথম সভা করেন, এটা আপনারা অনেকেই জানেন না। এই স্টেজটা কোথায় ছিল জানেন? এটাও জানেন না। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একটা টিকিট কাউন্টার ছিল, আজকে আমাদের সাজানো মঞ্চ ছিল না। ও টিকিট কাউন্টারের উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আসেন। তারপর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আরেকটি সভা হয় যুবদলের উদ্যোগে। সেই সভায় আমি সভাপতিত্ব করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রধান অতিথি ছিলেন। তো এটা কিন্তু আজকের কথা না, আমি বলছি বহু আগের কথা, 81-82 কথা বলছি আমি। অনেকের জন্ম হয় না। আর আমার যে সমস্ত সন্তান তুল্য ছেলেরা নির্বাচনে আসছেন, ওই সময় তাদের জন্ম হয় না। তারা আজকে আমার সম্পর্কে কথা বলছেন, নানা রকম কথা বলছেন। আপনারা শুনেছেন, আমি উচ্চারণ করতে চাই না, কারণ রতনে রতন চেনে।